গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবার একটা নতুন এপিসোড নিয়ে আমি তোমাদের কাছে এসে পড়লাম। আমিও ভালো আছি। চলে এসো, আমার আজকের দিন শুরু করা যাক। আমি 2 কাপ চা নিয়ে রেডি হয়ে গেছি। আমি 4টে বিস্কুট নিয়ে নিলাম। সকালটা আমি প্রতিদিন এইভাবেই শুরু করি। এবার চলে আসো, আমি কি কি কাজ করি তোমাদের সাথে দেখাই। আমি সকালে ঘুম থেকে উঠে সুন্দর করে বিছানা পরিষ্কার করে নিচ্ছি। মশারিটা ওই রকম করে টাঙিয়ে রেখে দিই। মশারিটা প্রতিদিন ভাঁজ করতে ইচ্ছা করে না, তাই আমার দুদিকের কোণ আমার ওই রকম টাঙানো থাকে। আমার কম্বল ভাঁজ করা হয়ে গেছে। বালিশটা সব গুছিয়ে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। এটা নিত্যদিনের কাজ, প্রতিদিন দেখাই না, মাঝে মাঝে তোমাদেরকে দেখাতে আমার ভালো লাগে। তারপরে আমি বিছানা পরিষ্কার করে টান টান করে করে নিয়ে এবার আমি ঘর ঝাঁটফাট দিয়ে নিচ্ছি। সকালের বেলায় এই কাজগুলো তো প্রত্যেক দিন করতেই লাগে। বড় ঘর, ছোট ঘর, বারান্দা সব কিছু আমি আস্তে আস্তে ঝাড় দিয়ে নিচ্ছি। নিত্যদিনের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালোই লাগে। কাজের বউ শুধু এসে ঘরটা মুছে দিয়ে যাবে। আমি সকালবেলা উঠে ঘরটা ঝাড় দিই, পরে বেলার দিকে ও আবার ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে দিয়ে যায়। ঘর ঝাড়ফাট কমপ্লিট করে এবার আমি সমস্ত আলমারি যত সব আছে, ঘরের আনাজ কানাজ সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি। এটা আমার মাঝে মাঝেই এটা আমি করে ফেলি। তাহলে কী হয়, ঘর দুয়ারগুলো বেশ পরিষ্কার থাকে, আসবাবপত্র আলমারি যত সব আছে সমস্ত কিছু পরিষ্কার থাকে। এক একজন আছে প্রত্যেক দিন পোছে, কিন্তু আমি এটা প্রতিদিন করতে পারি না, তাই সপ্তাহে একদিন করে এটা করি। এটা হলো যে আমার বারান্দাটা আছে, ওইখান দিয়ে বেরোনোর দরজা, সেই দরজাটাকেও মুছে নিচ্ছি। আর ওই আলমারিটাকে মুছে আসলাম। এইটা দিয়ে মুছলে বেশ ভালো লাগে, নরম তুলতুলে, আর ময়লাগুলোও ভীষণ পরিষ্কার হয়ে যায়। দেখো সব আমি মুছে নিচ্ছি। সব কিছু খাটের, এবারে খাটের সাইডগুলোও মুছে পরিষ্কার করে নিচ্ছি। দিয়ে আমার এই দরজার মধ্যে আমি কিছু মা শারদা, তারপর ভগিনী নিবেদিতা এর কিছু বাণী লিখেছি। সেই বাণীগুলো আমি জীবনে চলার পথে মেনে চলার চেষ্টা করি। এত সুন্দর সুন্দর কথা তাদের, দেখো একটু পড়লেই বুঝতে পারবে কত সুন্দর লেখাগুলো।
বাড়িঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মনটাও ভালো লাগে, এই জন্য আমি মাঝে মাঝেই বাড়ি ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিই। এটা হলো একটা শোকেস, শোকেসের মধ্যে কিছু জিনিসপত্র আছে সেইগুলো মুছে নিলাম। তোমাদের দাদাভাইয়ের ছবিটা, এটা হলো বিয়ের আগের ছবি, এটাও একটু মুছে নিলাম। টিভি, একে একে সমস্ত কিছু আমার মোছা হয়ে গেল। এবার যে বাইরে বেরোনোর যে দরজাটা সেইটাও মুছে নিচ্ছি। কাজের যেন আর ছুটি নেই, যত কাজ করতে পারো। সকাল মানে দু চোখ খুলেই, ঘুম থেকে উঠেই দু চোখ খুলেই কাজের নিশানা পড়ে যায় যে কোন কাজটা ছেড়ে কোন কাজটা করি। কতদিন আর করতে পারবো জানি না, তবুও ঘর দুয়ার পরিষ্কার করে রাখার চেষ্টাটা করি। আমার ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরে কাজ কর্ম তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আমি শিপ্রা মজুমদার ডেইলি ব্লগের পক্ষ থেকে শিপ্রা মজুমদার বলছি। ঝাড়ার পরে বললে আমি বুঝবো। এইদিকে আবার ড্রেসিং টেবিলের উপরে কিছু ফুলের ইয়ে রেখেছি টবের মধ্যে, ওইটাকেও একটু মুছে নিচ্ছি। এই ড্রেসিং টেবিলটা হলো আমার বিয়ের, এটা চেঞ্জ করার কথা ভাবছিলাম, তাও ভাবলাম যে না, এতদিনের একটা পুরনো জিনিস থাক। যাই হোক, আমার সমস্ত কাজকর্ম হয়ে যাওয়ার পরে আমি ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুর পুজো করে নিচ্ছি। দেখো, আজকে আর মালা পাইনি, আজকে ফুল দিয়ে তুলসী পাতা, ফুল, চন্দন সব কিছু দিয়ে ঠাকুরকে পুজো করে নিলাম। তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে। কড়াইয়ের মধ্যে জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে ডাল সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা ঢেলে দিলাম। আমার নিত্যদিনের রান্নাবান্না তো তোমাদেরকে প্রতিদিনই শেয়ার করি। আজকে যেহেতু শনিবার, তাই আজকে নিরামিষ রান্না করছি। আর এইদিকে বসিয়েছি আলু পোস্ত। আলু পোস্ততে আমি হলুদ দিই না কোনো দিন, আমি এইভাবেই আলু পোস্ত রান্না করি। আমার যেন মনে হয় মানে পোস্তর মধ্যে যদি হলুদ দিই তা পোস্তর যে আসল গন্ধটা সেটা চলে যায়, এই জন্য আমি হলুদ দিই না। আর এদিকে কড়াইয়ের মধ্যে দেখো তেল গরম করে নিয়েছি, এবারে একে একে বেগুন ভাজা করে নেবো। বেগুনগুলো সমস্ত কিছু ছেড়ে দিচ্ছি। যতই ভাবি না কেন যে অল্প একটু কাজ করব, বেশি কাজ করব না, কিন্তু কোথা থেকে যে এত কাজ এসে পড়ে তার শেষ নেই। কাজের যেন আর ছুটি নেই। কাজ করতে করতে এক এক সময় বিরক্ত এসে যায় জানো। এদিকে বেগুন ভাজাগুলো আমার রেডি হয়ে গেছে, পোস্তর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ঢাকনা দিয়ে রেখেছিলাম। এবার একটু গ্যাসটা জ্বালিয়ে নিলাম। পোস্তটাকে বেটে রেখেছি, পোস্তটাকে দিয়ে দিলাম। এটা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েই সর্ষে বলছি, পোস্তটা রান্না করি। আলু পোস্ত কাঁচা লঙ্কা দিয়েই করি, আর হলুদ দিই না। তোমরা কে কীরকমভাবে করো আমাকে জানিও। আর এদিকে ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি,
ভাতটা ফুটে উঠেছে। এবারেতে ঢাকনা দিয়ে ইন্ডাকশান অফ করে রেখে দেবো। আর এদিকে পোস্তটা ফুটে উঠেছে সুন্দর করে। যাই হোক, আমার রান্না বান্না তো তোমরা দেখছো, তোমাদের তো প্রতিদিনই দেখাই, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পাই। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আমার ভালোবাসা তোমরা সবাই নিও, কাছের দূরে যত বন্ধু আছো আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। পোস্ত রান্না প্রায় হয়ে এসছে। এরপরে আমি পোস্তটাকে নামিয়ে নেব, আর একটুখানি হোক, তারপরে নামিয়ে নেব। প্রতিদিন রান্না বান্নার ফাঁকে তোমাদের সাথে গল্প করতে ভীষণ ভালো লাগে। এই যে আমার দেখো পোস্তটা কত সুন্দর দেখতে হয়েছে। এই পোস্তটা আমি বেশি মানে ঝোলও রাখিনি, আবার খুব ড্রাইও করিনি, একটু গামাখা টাইপের হয়েছে। এই দেখো আজকে কী কী রান্না করলাম: ভাত, আলু পোস্ত, আমের চাটনি। আমের চাটনিটা আর তোমাদেরকে দেখানো হয়নি। আর হলো বেগুন ভাজা আর ডাল। এই হয়েছে আজকে আমাদের রান্নাবান্না, বেশি কিছু রান্নাবান্না করিনি। আচ্ছা, আজ এই পর্যন্ত রাখবো, কেমন? তোমরা আমার সবসময় পাশে থেকো। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। টাটা।